জয় জগন্নাথ। আজ গোটা বিশ্ব জুড়ে একটাই ধ্বনি, বাংলায় রথযাত্রার উন্মাদনা। হুগলির মাহেশের ছবি আপনাদের সামনে। 630 বছরের পুরনো রথযাত্রা মাহেশে, পশ্চিমবঙ্গের সুপ্রাচীন এই রথযাত্রা। 4 তলা বিশিষ্ট এই মাহেশের রথ, উচ্চতা 50 ফুট। 12টি লোহার চাকা রয়েছে এই রথে। লোহার কাঠামোর সঙ্গে রয়েছে কাঠের পাতাতন। শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম ও বৃহত্তম রথযাত্রা। 1396 খ্রিস্টাব্দ থেকে নিরবিচ্ছিন্নভাবে উদযাপিত হয়ে আসছে। 630 বছরের ঐতিহ্য নিয়ে মাহেশের রথযাত্রা। অন্যদিকে পুরীর ছবি আপনারা দেখছেন। পুরীতে রথযাত্রার উন্মাদনা, আবেগ। আর মাহেশে পৌঁছেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হুগলি শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম, বাংলার প্রাচীনতম, 630 বছরের ইতিহাস ঐতিহ্যকে সাক্ষী রেখে এগিয়ে চলেছে মাহেশের রথযাত্রা। 1396 খ্রিস্টাব্দ থেকে নিরবিচ্ছিন্নভাবে উদযাপিত রথযাত্রা। এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার পৌঁছেছেন মাহেশে। মাহেশের রথযাত্রা শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এই রথযাত্রায় অংশ নিয়েছেন অতীতে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত রাধারানী উপন্যাসের কাহিনীর প্রেক্ষাপটে গড়ে উঠেছিল এই ঐতিহাসিক মাহেশের রথযাত্রার মেলা। এক ঐতিহ্য, ইতিহাস সাক্ষী রেখে 630 বছর ধরে উদযাপিত মাহেশের রথযাত্রা। একই সঙ্গে কলকাতা ইস্কনে 5.5 দশক, 55 বছরের ইতিহাসকে সাক্ষী রেখে রথযাত্রা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা ইস্কনে। অন্যদিকে মাহেশে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পুরীর রথযাত্রা, পুরীর বিশ্ব বিভিন্ন প্রান্তের মানুষের কাছে এক আবেগ। পুরীর রথযাত্রা ঢল, ভক্তদের লক্ষ লক্ষ ভক্তের ঢল। 3 ছবি, কলকাতা ইস্কন থেকে পুরী, পুরী থেকে মাহেশ আপনাদের সামনে। আজ এই মহা সমারোহের ছবি, রথযাত্রার ছবি, জগন্নাথ, বলরাম, সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার ছবি। 3 ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। কলকাতার ইস্কন থেকে পুরী, জগন্নাথ ধাম, সেখান থেকে মাহেশ। দিকে দিকে মুখরিত একটাই ধ্বনি, জয় জগন্নাথ। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে দেশের বিভিন্ন প্রান্ত, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই রথযাত্রা। আর সরাসরি এই মুহূর্তে পুরী রথযাত্রার ইতিহাস, পুরী রথযাত্রার ঐতিহ্য, সংস্কৃতি, আবেগ আপনাদের সামনে। পুরীর ছবি আপনাদের সামনে। বিশ্বের প্রাচীনতম, বৃহত্তম রথ উৎসব ওড়িশার সমুদ্র তীরবর্তী পুরীতে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মহা সাড়ম্বরে উদযাপিত রথ উৎসব। লক্ষ লক্ষ ভক্ত সমাগম। হিন্দু পুরাণ, রাজবংশী ঐতিহ্য, আদিবাসী সংস্কৃতি, এক মহা পটভূমি। মাসির বাড়ি যাত্রা জগন্নাথ, বলরাম, সুভদ্রার। ঐতিহাসিক এক রথযাত্রা। শিলালিপি অনুযায়ী 1200 শতাব্দীতে রাজা পুরুষোত্তম দেব এবং চোটগঙ্গ দেবের রাজত্বকালে উৎসবের প্রতিষ্ঠানিক রূপ লাভ পুরীতে। পুরীর রাজ পরিবারের প্রধান রথযাত্রার দিন রথের ওপর সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, সেই ইতিহাস আজও অমলিন। পুরীর রথযাত্রার ইতিহাস গোটা বিশ্ব মানুষের কাছে এক ঐতিহ্য, আবেগ, শ্রদ্ধা আর এক বর্ণময় চেহারা নেয়। 3 রথ, নন্দীঘোষ, তালধ্বজ, দর্পদলন। জগন্নাথ দেবের রথ 45 ফুট উচ্চতা, 16 চাকা বিশিষ্ট এই রথ। তার কাপড়ের রং লাল, হলুদ। তালধ্বজ বলভদ্রের রথ 44 ফুট উচ্চতা, 14টি চাকা, লাল সবুজ কাপড়ে মোড়া। দর্পদলন দেবী সুভদ্রার রথ 43 ফুট উচ্চতা, 12 চাকার এই রথ, লাল কালো কাপড়ে মোড়া। পুরীর রথযাত্রা বিশ্বজুড়ে সনাতন সংস্কৃতির এক বিশাল মেলবন্ধন। রথে আনা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে তাদের যাত্রা শুরু।
কলকাতা ইসকন থেকে পুরী, পুরী থেকে মাহেশ, ছবি আপনাদের সামনে এক অন্য আবেগ আবেশ। বিশ্বের প্রাচীনতম বৃহত্তম হিন্দুদের এক উৎসব, রথ উৎসব পুরীতে। 1000 বছরেরও প্রাচীন এই পুরীর রথযাত্রা। 630 বছরের ইতিহাসকে নিয়ে এগিয়ে চলেছে মাহেশের রথযাত্রা। 5.5 দশক 55 বছরের ঐতিহ্যকে নিয়ে এগিয়ে চলেছে ইসকনের রথযাত্রা। 3 ছবি আপনাদের সঙ্গে। এই রথযাত্রা গোটা বিশ্বের কাছে হিন্দুদের উদযাপনের এক অন্য মাত্রা। কলকাতা ইসকনে চলে যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই পৌঁছেছিলেন, তার বার্তা দিয়েছেন, সষ্টাঙ্গে জগন্নাথ দেবকে প্রণাম করেছেন। সরাসরি চলে যাবে এই মুহূর্তে এলিনা কি ছবি কলকাতা ইসকন থেকে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই গুন্ডিচা মন্দির ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সংলগ্ন, সেখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে নিয়ে পৌঁছবে এই রথ। এলিনা, উৎসব, সেই উৎসবের শুভ সূচনা করেছেন এবং তারই সঙ্গে তুমি এই মুহূর্তে ছবি দেখতেই পাচ্ছ, যে ছবি দেখানোর চেষ্টা করছি। প্রভু কিন্তু এই মুহূর্তে সিংহাসনে বসে রয়েছেন, রাজবেশে সাজিয়ে তোলা হয়েছে প্রভুকে। আর কিছুক্ষণের মধ্যেই রথের রশিতে কিন্তু টান পড়বে এবং রথের রশি নিয়ে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ভক্তরা তারা কিন্তু আজকে নিয়ে যাবেন গুন্ডিচা মন্দিরে, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 7 দিন রাখা থাকবে 3টি রথ, অর্থাৎ জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথ রাখা থাকবে। আগামী 7 দিন ধরে কিন্তু রথযাত্রা উপলক্ষে ইসকনের পক্ষ থেকে বিশাল মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলা চলবে ইসকন থেকে এই মুহূর্তে চলে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।